হ্যালো এভরিওয়ান, আজকে একটা ইম্পর্টেন্ট নিউজ নিয়ে আমরা আলোচনা করছি। এই নিউজটা পরীক্ষার পারপাসে খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের সাধারণ জীবনেও জানার খুবই দরকার। তো সেটা কি? সে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যে এই থিওরিটা, অর্থাৎ এই যে যেটা রয়েছে আজকের নিউজে তোমরা দেখবে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যেটা রয়েছে সেটা ক্যাবিনেট দ্বারা ক্লিয়ারেন্স দেওয়া রয়েছে এবং এই যে রয়েছে উম পার্লামেন্টে উইন্টার যে পার্লামেন্ট রয়েছে সেখানে হয়তো উইন্টার সেশনের দিকে পার্লামেন্টে এটাকে তোলা হবে, এই বিলটাকে তোলা হবে। তো কি এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আর সঙ্গে সঙ্গে এই নিয়ে অপোজিশন কি বলছে, রুলিং পার্টি কি বলছে, আর এর ভালো কোন দিক আছে এবং খারাপ কোন দিক আছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো চলো আজকে আমরা দেখে নিই আমাদের এই যে ওয়ান নেশন, এটা অ্যাকচুয়ালি কি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন অ্যাকচুয়ালি কি। তো দেখো, ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই কথাটা যেটা দেখছো সেটা হলো কি, যেটা নিয়ে একটা আমাদের যে দেশে যে ভোট হয়, অর্থাৎ আমাদের দেশে কি কি ভোট হয় আমরা দেখি জেনারেলি, আমাদের যেটা হয় লোকসভা, এবং আমরা একটা কি দেখি লোকসভা, যেটা আমাদের কি করে, যেটা হলো আমাদের প্রাইম মিনিস্টার যে রয়েছে তাকে সিলেকশন, তার সিলেকশন পদ্ধতি হলো লোকসভা, এই ভোট হয়। আর একটা হয় বিধানসভা ভোট, আমরা এটা দেখে থাকি, তাই তো। এই দুটো আমাদের বিধানসভা, এই দুটো আমাদের কিন্তু কি হয়ে থাকে, ইলেকশন হয়ে থাকে। তো এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বলতে বোঝাচ্ছে যে এই দুটো ভোট যেটা রয়েছে, অর্থাৎ লোকসভার যে ভোটটা রয়েছে এবং সঙ্গে সঙ্গে বিধানসভার যে ভোটটা রয়েছে, এই দুটো ভোটকেই একই টাইমে কন্ডাক্ট করা। অর্থাৎ কি, এই কনসেপ্ট যেটা রয়েছে, এই কনসেপ্টটা অনুযায়ী কি, যে ওয়ান নেশন অর্থাৎ কি বলতে চাইছে, আমাদের এই একটা দেশ, আর ওয়ান ইলেকশন বলতে বিধানসভা এবং লোকসভার যে ভোটটা রয়েছে সেটা একই টাইমে দুটোকে করা। অর্থাৎ এর ফলে কি হবে, এই নিয়ে কিন্তু বর্তমান যে আমাদের প্রাইম মিনিস্টার রয়েছেন এবং এই প্রাইম মিনিস্টার লেড যে ইউনিয়ন ক্যাবিনেট রয়েছে, তারা কিন্তু একটা ক্লিয়ারেন্স দিয়েই দিয়েছে যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন তারা যেটা রয়েছে, তারা ওই উইন্টার যে সিজন রয়েছে পার্লামেন্টে, অর্থাৎ ক্যাবিনেট থেকে এটা ক্লিয়ারেন্স পেয়ে গেছে, ক্লিয়ারেন্স দেওয়া রয়েছে, আর এইটাকে কি উইন্টার সিজনে লোকসভায়, সরি পার্লামেন্টে এটাকে তোলা হবে। তো এর যে ফল রয়েছে, এটা অ্যাকচুয়ালি কি, এর হিস্ট্রি কি, সেটা আমাদের প্রথমেই কিন্তু জানা দরকার, যে এই আইডিয়াটা কোথা থেকে এলো, কেন এরকম এলো। তো এই আইডিয়া যেটা রয়েছে সেটা কি রয়েছে, সেটা জানার আগে আমাদের জানতে হবে যে এই এর হিস্ট্রিটা আমাদের কি রয়েছে। হিস্ট্রিটা আমরা জেনে নেবো যে এই, দেখো, 1951 এবং 52 আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে, তখন এই 1951-52 এই ফার্স্ট কিন্তু আমাদের ইলেকশন, জেনারেল ইলেকশন যেটা রয়েছে সেটা কন্ডাক্ট করা হয়েছিল এবং সেখানে বিধানসভা এবং লোকসভা দুটো ভোটকেই কিন্তু একই টাইমে করা হয়েছিল। এবং এই যে প্র্যাকটিসটা রয়েছে, অর্থাৎ এই যে ভোটিং যেটা রয়েছে সেটা কি 1967 পর্যন্ত কিন্তু কন্টিনিউ চলছিল। এরপর কি হয়, 1967 সময় এইটা নিয়ে কিছু প্রবলেমের কারণে এই লোকসভা এবং বিধানসভা কিছু কিছু স্টেটে এইসব এই যে দুটো রয়েছে এইটা পিছোতে এগোতে এইভাবে পিছিয়ে যাচ্ছিল, এগিয়ে যাচ্ছিল, এইভাবে কি হয়েছিল তাদের মধ্যে একটা ডিস্টেন্স চলে এসেছিল। অর্থাৎ কি বলতে, লোকসভার টাইমই হচ্ছিল, কিন্তু যে বিধানসভা যেটা রয়েছে বা এটা রয়েছে, এইটা কখনো পিছিয়ে গেছে, কখনো এগিয়ে গেছে, এই কারণে আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা টাইমে এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এই যে একই সাথে ঘটা, সেটা কিন্তু আর তখন থাকেনি। ঠিক। এবার এই এই যে যেটা রয়েছে, এর ফলে কি হয়েছে, আমাদের যে প্রাইম মিনিস্টার বর্তমান রয়েছেন, অর্থাৎ শ্রী নরেন্দ্র মোদী, তিনি কি এবং তার যে গভর্নমেন্ট রয়েছেন, তারা কি করেছেন, তারা এই যে পদ্ধতিটা রয়েছেন তারা এটাকে আবার ব্যাক করে আনতে চেয়েছেন। এর জন্য কি করা হয়েছে, তারা চেয়েছেন যে এই লোকসভা এই যেটা রয়েছে এই দুটোকে একই সাথে আনা দরকার। আর এই আহ, এই অর্থাৎ 5 বছরের মধ্যে এই যে বারে বার ইলেকশন হওয়া, তার ফলে নানান রকম প্রবলেম, নানান ফিনান্সিয়াল প্রবলেম আমাদের যেই রয়েছে, ফিনান্সিয়াল প্রবলেম যেগুলো রয়েছে, ইকোনমিক্যাল প্রবলেম, সঙ্গে সঙ্গে আরো যে যে প্রবলেম গুলো রয়েছে সেইগুলো কিন্তু যাতে না হয়, সেই কারণে তারা চাইছেন, অর্থাৎ রুলিং পার্টি বর্তমানে এটা বলছেন। তো যারা সাপোর্টার রয়েছেন তারা কি বলছেন, তারা বলছেন যে এর যে বেনিফিটস যেটা রয়েছে সেটা কি, তারা বলছে যে
এই যে খরচ, একটা হিউজ পরিমাণ যে খরচ হচ্ছে এবং সঙ্গে সঙ্গে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি যেটা একটা রয়েছে, সেই এ, উম, এই যে ব্যাপারটা রয়েছে, এর ফলে কি হচ্ছে, একটা হিউজ পরিমাণ এক্সপেন্স হচ্ছে দেশের ক্ষেত্রে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ নানান রকম প্রবলেম হচ্ছে এই কারণে। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইপে ইয়ে হয়ে যাচ্ছে, আর এর ফলে তাদের দাবি রয়েছে যে এর ফলে এই যে ভোটার টার্ন আউট যেটা রয়েছে, একটা পোটেনশিয়ালি হায়ার ভোটার টার্ন আউট তারা করতে পারবে, অর্থাৎ বেশি পরিমাণে মানুষ এতে এনগেজ হতে পারবে এবং ভোট দিতে পারবে যারা একই টাইমে যদি ভোট হয়। এবার কেন তারা বলছে যে এই যে আমাদের 2019-এ লোকসভা ভোট হয়েছে, সেই লোকসভায় ভোটে প্রায় 60,000 কোটি টাকা, দেখো 60,000 কোটি টাকা এই ভোটে কিন্তু খরচ হয়েছে। এখানে কি কি ভাবে খরচ হয়েছে, নানান ভাবে, যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যে ইলেকট্রাল প্রসেস রয়েছে, ঠিক আছে, তারপরে নানান যে ক্যাম্পেইন রয়েছে, ক্যাম্পেইন ছাড়া আহ, আরো নানান রকম ভাবে এই যে যেগুলো রয়েছে, লেবার কস্ট রয়েছে, অর্থাৎ যারা ইলেকশন যখন ডিউটিস যেগুলো রয়েছে, সেই ইলেকশন ডিউটিজ এর টাইমে যে লেবার কস্ট বা অন্যান্য যে রেসপন্সিবিলিটি যেগুলো রয়েছে গভর্নমেন্টের, এইসব কারণে কি হচ্ছে, এই বিশাল পরিমাণে একটা কিন্তু হিউজ পরিমাণে একটা খরচ হয়েছে, একটা ইলেকশন একটা বাজেট প্রচুর পরিমাণে দরকার এই কারণে। এবার তাদের দাবি কি, যদি একসাথে করা হয় তাহলে এই যে খরচটা রয়েছে সেটা মিনিমাইজ হবে এবং প্রচুর পরিমাণে মানুষ হয়তো যারা লোকসভা এবং বিধানসভা একই টাইমে দিচ্ছে তারা এগুলো একভাবে দিতে পারবে। ঠিক, তো এইটা কি হয়েছিল, তো এটা দেখো 2022 সালে একটা মিটিং, অর্থাৎ 22তম যে ল কমিশন যেটা রয়েছে, এটা একটা মিটিং এটা নিয়ে করা হয়। এর আগে এটা কি হয়েছিল, ল কমিশন 107তম যে রিপোর্ট যেটা ইয়ে হয়েছিল 1999 সালে, আর 2022 সালে যে 22nd, অর্থাৎ 2018 সালে যে কমিশন, যে ল কমিশন রয়েছে, এই 22তম যে এটা রয়েছে, এটা তারা করেছিল। এবং 2022 সালে যে রামনাথ কোবিন্দ, আমাদের যিনি বর্তমান, সরি, এক্স যিনি প্রেসিডেন্ট ছিলেন, এবং তার ক্যাবিনেট দ্বারা, তার যে উম, দ্বারা এই কিন্তু এই এবং 22তম যে ল কমিশন এর দ্বারা কিন্তু মিটিং করা হয় এবং বর্তমানে এই যেটা রয়েছে এটা ক্যাবিনেটে বর্তমানে পাস করানো হয়। এর ফলে কি রয়েছে, এবার এইখান থেকে এখানে কি হয়েছে, অনেক পার্টি কি করছে, সাপোর্ট করছে, অনেক পার্টি এখানে তারা অপোজিশন যারা রয়েছে তারা এর বিরোধিতা করছে। সাপোর্টারদের কি কি বলছে সেটা তোমরা আগে আলোচনা করলাম, যে সাপোর্টাররা বলছে কি কি, তারা ফিনান্স, ইকোনমিক্যাল নানান রকম প্রবলেম, মানে যেগুলো সলভ হয়ে যাবে। কিন্তু যারা রয়েছে বিরোধী, তারা কি বলছে, তারা বলছে এর ফলে কি হবে, এই পোটেনশিয়াল একটা মিস ইউজ হবে পাওয়ারের। কারণ কি, কোনো ধরো কোনো একটা ক্ষমতায় কেউ সেন্ট্রালে রয়েছে, তাদের যে দাবি, এবং তারা কি করতে পারবে, ইনফ্লুয়েন্স করতে পারবে অনেক স্টেটকে। একই টাইমে যদি লোকসভা এবং বিধানসভা হয় তাহলে তারা কি করতে পারবে, সেন্টার যারা রয়েছে, সেন্টার তারা ইনফ্লুয়েন্স করবে। এর ফলে যে ভোট যে রয়েছে সেটার মিস ইউজ হবে। এটা কিন্তু তারা এবং সঙ্গে সঙ্গে যে রিজিওনাল পার্টি গুলো রয়েছে তারা ইনফ্লুয়েন্স হতে পারে, এইগুলো কিন্তু তারা এখানে বলেছেন। তো এবার দেখো, এইসব নানান রকম প্রবলেম, নানান রকম নিয়ে আমাদের এখন দেখার বিষয় যে এইটা আমাদের যেটা রয়েছে সেটা পাস হয় কিনা সম্পূর্ণভাবে আমাদের পার্লামেন্টে। কারণ যদি এটা পার্লামেন্টে পাস হতে হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা যেটা রয়েছে, যে 2/3 মেজরিটি তাদেরকে কিন্তু পেতে হবে, অর্থাৎ এই বিল যেটা আনা হবে তাতে 2/3 মেজরিটি পেতে হবে, তারপরেই এটা হবে। এবং সঙ্গে সঙ্গে কিছু আর্টিকেল যেগুলো রয়েছে আমাদের কনস্টিটিউশনে, যেমন আর্টিকেল 83, 85, 2B, 174-এর 2B, আর 356 এবং 75-এর 3, এই যে এইগুলো রয়েছে, যেগুলো আমাদের রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951-এ যেটা রয়েছে, এইগুলো নিয়ে কিন্তু একটা চ্যালেঞ্জ করছে, অর্থাৎ চ্যালেঞ্জের মুখ হচ্ছে, অর্থাৎ এইগুলোকে আমাদের কি করতে হবে, আমাদের এইগুলোকে কিন্তু তখন নতুন ভাবে লিখতে হবে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে এই যে অ্যাক্ট গুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত আমাদের আর্টিকেল রয়েছে, এই আর্টিকেল গুলোর কিন্তু তখন মডিফাই করতে হবে। এবার সঙ্গে সঙ্গে তারা কি বলছে, যে এর ফলে কিন্তু শুধু এইটাই নয়, এর ফলে একটা হিউজ পরিমাণে যে ইভিএম অ্যাভেলেবিলিটি যেটা রয়েছে সেটা আমাদের দরকার। সঙ্গে সঙ্গে যে সিকিউরিটি স্টাফ সেগুলো ওই করতে হবে, নানান রকম কমপ্লেক্সিটি যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে তাদের কি এর সম্মুখীন হতে পারে, সেগুলোর ব্যবস্থাও কিন্তু এখানে করতে হবে। তো দেখো তোমাদের কি মতামত, যে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা হওয়া উচিত কি উচিত না?
তোমাদের কমেন্টে তোমরা অবশ্যই জানাও। আর এইটা প্রত্যেকেরই জানা দরকার। আমরা একদম সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে পারো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।